সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে প্রায় সকাল 7:30 কি 7:45 মতো হবে। তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে দেখো ঘর বাড়িগুলো মুছতে শুরু করে দিয়েছি, কারণ বুঝতেই পারছো এখন হোলির সময় তো বাড়ি ঘরে একটু মোছাকোছা না করলেও নয়। আর আমার যেহেতু কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম চলো ঘর বারান্দাটা মুছে নিই। আর তার মধ্যে একটু কিচকিচও হয়েছে ঘরটা। আর একটা কথা, আগের দিন রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকে বেশি শিলাবৃষ্টি হয়েছে। যদিও রাত্রে ওই বিছানা ছেড়ে আর ওই শিলাবৃষ্টি দেখতে উঠিনি কো। আর একটু সকাল সকাল যদি বৃষ্টিটা হতো, এই 7-8টার মধ্যে যদি হতো, তাহলে হ্যাঁ ওই বরফ কুড়োতে বেরোতাম, জানো তো। কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10:30 কি 11টা মতো বাজে। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আগের দিন ওই পাড়া ঘুরতে আর করতে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য আর বিছানা থেকে নামিনি। তো সকালবেলায় উঠে বাড়িঘরের যা অবস্থা দেখেই মাথা খারাপ। তার মধ্যে বাবা হয়তো রাত্রে উঠেছিল, তো গোটা বারান্দা কাদা, পায়ের ছাপ ছাপ। তারপরে এই যে বেড়ালগুলো আছে না, খুব উৎপাত করে জানো তো। ওই কাদা পায়ে গোটা বারান্দা হয়তো ঘুরে বেরিয়েছে, দেখছি পায়ের ছাপ হয়ে আছে। তো সেই কারণেই আরো ঘর বারান্দাটা ভালো করে মুছে নিলাম। আর এই জবে থেকে আমাদের এই মোটর বসানো হয়েছে, এই কলটা তো আর পাম্প করাও হয় না, ওই জন্য গোটা কল পাড়ে গামলার হাঁড়ি টাড়িতে জল ভরে রাখা থাকে, ওই জন্য কলের পাড়টা ঝাড় দেওয়াও হয় না। তো ভাবলাম চলো বালতিগুলো যখন খালি আছে, আজকে আগে কলের পাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিই। এক সময় বের করে একদিন এই আবারও ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আবারও শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে, সময় পাচ্ছি না জানো তো। আজ করব কাল করব করছি, কিন্তু হয়েই উঠছে না। যাই হোক চলো, মোটামুটি কলের পাড়টা ভালো করে ঝাড় দিয়ে রাখলাম। আর এই হাঁড়িটার মধ্যে দেখছি এখনো 1 হাঁড়ি জল রয়েছে, কালকে রাত্রেই তুলেছিলাম। বাদ বাকি জলগুলো দিয়ে তো সকালবেলায় সব বাথরুম টাথরুম করা, সমস্ত বাসন কুসন মাজা হয়েছে। আর এই দেখো এতগুলো কাপড় জড়ো হয়ে আছে, 2 দিন জামা কাপড় ধুইনি, তাতেই এতগুলো জড়ো হয়ে গেছে। তো এই বাসি জলটা দিয়েই জামা কাপড়গুলো ভাবছি ভিজিয়ে দেবে। ফাইনালি 1 গামলা জামা কাপড় ধোয়া হলো। এই যে গোটা দড়ি ভরে গেছে একদম, ওই মাথা থেকে এই মাথা, প্লাস চালের ওপরে চারিদিকে দিয়ে দিয়েছি। তাও বালতির মধ্যে বেঁচে গেল, যে সবুজ বালতিটাই ধোয়া কাপড় আছে কিছুটা। আর ওই গামলাটাই এখনো 1 গামলা, ওটা কাচাকুচি বাকি আছে, ওটা শুধু ভিজিয়ে রেখেছি। ওটার মধ্যে 2টো বেড কভার আছে, তারপরে বাবার প্যান্ট 2-3টে রয়েছে, জামাটা আমার মানে ওখানে এখনো অনেকগুলো, মানে যতগুলো কাপড় ধুয়েছি ততগুলো এখনো ওখানে রয়েছে। তো যাই হোক, আমার তো পুরো হাত গেল। আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই। আকাশের মতি গতি তো ভালো নয়, দেখো একটু করে অল্প অল্প করে রোদ উঠছে, আবার ঢেকে যাচ্ছে। তো কি যে হয়, যা হবে হোক। 4 দিন ধরে শুকাক তাও ভালো, কাঁচা তো হয়েছে। 3 দিন জড়ো হয়েছে, তাতেই এতগুলো। 3 দিন ধরে যদি জড়ো হয়ে থাকে, তাহলে 4-5 দিন ধরে শুকাক, এই তো ব্যাপার। তো যাই হোক, ওই যে দেখো পিকলু ওদিকে খেলা করছে। ওর বাবা এসেছিল এক্ষুনি, ওই যে মুখোশ দিয়ে গেছে, বাঘের মুখোশ পরে ও এখন মানে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক চলো, রং খেলতে বেরোবে মনে হয়, বেরোতে দেবো কিনা তাই ভাবছি। এই ওয়েদার ঠান্ডা ঠান্ডার মধ্যে কে কোথায় ভিজিয়ে টিজিয়ে দেবে। তো যাই হোক দেখা যাক, চলো জামা কাপড়গুলো আগে ইয়ে করি। এই বালতির ধোয়া কাপড়গুলো আগে বাইরে মেলে দিয়ে আসি। আর বাইরে দড়িটা এখনো পুরোপুরি ফাঁকা আছে। তো যাই হোক, এই কটা মেলে দিয়ে, এই দেখো রোদ বেরিয়েছে, বাইরের দিকে হালকা হালকা রোদ বেরিয়েছে। তো এসে এই কটা মেলে দিয়ে এসে গামলার কাপড়গুলো কাচবো। তারপরে আবার রান্না রয়েছে। এবার রান্না যে কি করি আজকে বুঝতে পারছি না। তোমাদের দাদা ভাই আবার বলে গেল যে বিকালে মাংস নিয়ে আসবে, কালকেই মাংস খাওয়া হলো, আবার আজকে বিকালে নিয়ে আসবে, বোঝো কাণ্ড। তো দেখা যাক, এই বেলায় আমাকে কিছু একটা করতে হবে। তার আগে ধোয়া কাচাগুলো মিটিয়ে নিই, ঠিক আছে? চল সঙ্গে থাকো। কে খাইছে? কে খাইছে? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ও মামি রাস্তায় হয়ে যাবে। অল্পই দিয়েছি, বাপরে মন
পেটে পড়েছে। ভাঙের বড়া ওখানে মাখে রাখো সব। আমি খাবো না ভাঙের বড়া, আমার গাল দিবে বাবা। দিব কোন জায়গায় সব দেওয়ার জায়গায় বাকি নেই। কোথায় দিবে? তোমার বেটা কোনে দিবে? দাঁড়াও, বেটা বার করে নিয়ে করো, বেটা টিভি দেখছে। আমাকে দে, আমাকে দে। আরে পরে গাড়িটা বার করে দিবে। মোবাইলটা দিয়ে বাবা, দেখি আমি একটু তোকে দিই। হ্যাঁ, হেভি লাগছে কম্পার মুখটা। জানি এই এমনি নিচে রাখবি না, দুটো ইটের উপর রাখবি। হ্যাঁ, তাই ইট না দুটো ইট নিয়ে বক্সের উপরে রাখ। तो बुरा ना मानो, होली है। दाओ सबाई दाओ। मैं किसको लगाएगा? হয়েছে সবাই আমাকে দেখতে পাচ্ছে। আরে আমাকে এখন অত দিও না ভাই, ওদিকে দাও না, ওদিকে কত পাবলিক আছে। একে দাও, একে দাও, একে আর বুঝতে পারলাম। বুঝাইছিলাম আমি কেমন একটা একটু ফ্রি করলাম। এবার মনে হচ্ছে একবারে গোটা রংটা দিয়ে দিই, রংটা ভালো লাগে, ভালো করে রং দিয়েছি। ভিডিও করতে ভাই, এদিকে হঠাৎ প্ল্যান বক্স বাজানোর জন্য মোবাইল পাওয়া যাচ্ছে না, বক্স বেকার পড়ে আছে ওদিকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমাদের একদম হোলি খেলার মানে কতটা প্রোগ্রাম সেট হয়ে গেছে বক্স টক্স নিয়ে এসে। তো যাই হোক, আপাতত এই যে বাড়ির মধ্যে যে সবার বাড়িতে যে দল বেঁধে রং দিতে আসে, আবির দিতে, কীর্তন করতে করতে, তো সেই কারণে আমিও একটু বাড়ির ভিতরে আসলাম। যাক, আমার বাড়িটাও একদম আজকে কালারিং হয়ে গেল। তো এই মাসি দিদা টিদা আজকের দিনে না কেউ কোনো সম্পর্কে থাকে না যে তুমি বড় তুমি ছোট, সবাই এক হয়ে যায় আজকে। বুড়া না মানো, হোলি হে। চলো, আমাদের বক্স বাড়ির পিছনে হচ্ছে না, এই নাচা যাচ্ছে না, সব এদিকে রাস্তার দিকে নিয়ে চলে আসলাম। এই যে এখানে কি যে দিই, কলগেট দিও না, বোরোলিন থাকলে দাও, বোরোলিন দাও। নাচতে নাচতে পা কেটে ফেলেছি, এই যে দেখো অনেকটা কেটে গেছে। এখানে আমি আমার হাতে দাও, আমি লাগিয়ে নিচ্ছি। নাচের তালে কিছু টেরই পাইনি, কোথায় লাগছে কে জানে। না হয়ে যাবে, এটাই হবে। চলো নাচা কোথা শুরু করি, কাকুক ছিড়ুক যা হবে হোক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের হোলির উৎসব কিন্তু একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। আর আমার যে পা কেটে গেছে আমি সেটা ভুলেই গেছি, এত নাচা নেচেছি মানে কি বলবো তোমাদেরকে। যে যাকে পাচ্ছে রং দিয়ে যাচ্ছে, একদম মানে বিন্দাস, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো কিচ্ছু নেই, একদম হোলির রঙে রঙিন হয়ে উঠেছি আমরা সবাই একসঙ্গে, মানে আনন্দে মেতে উঠেছি।
আর অনেক দিন পর এরকম এত আনন্দ করলাম, এত মস্তি করলাম, আমার যে কি ভালো লাগছিল না কি বলবো তোমাদের। কি চিনতে পারছো আমাকে? আমি হই এটা, আমি তোমাদের রূপদি। কি অবস্থা বানিয়ে দিয়েছে দেখো, কত সুন্দর সেজে গুজে গেলাম বসন্ত উৎসব পালন করতে গিয়ে এমন অবস্থা করেছে, বাধ্য হয়ে বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে যে নাইটি পরে গেছে। নাইটিটার অবস্থা দেখো, সাদা নাইটি আমার একদম কালারিং করে দিয়েছে। ভাই বুড়া না মানো হোলি হে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো এখনো আসলো না, এখন 3টে বাজে, 3:30 বাজে। বাবা ক্লান্ত হয়ে গেছি। মাঝখানে এসে পিকলুকে খাইয়ে দিয়ে গেছি 2বার, ঠিক আছে। ও মোবাইল দেখছে, দাঁড়াও ঘরের ভিতরে, এই যে দেখো পিকলু এখন মোবাইল দেখছে। তো আমার দাদু আছে ওই ঘরে টিভি দেখছে। তো যাই হোক, আমাদের আপাতত হয়ে গেছে, এখন সবাই স্নান টান করবো। ভাগ্যিস সকালে স্নান করে যাইনি। আর এই যে জামা কাপড় কতগুলো কেচেছি আজকে দেখছো, তো এগুলো সব তুলবো, ঠিক আছে। চলো, বাড়ি ঘরের তো অবস্থা আরো খারাপ। এই যে হোলি হ্যাঁ ভাই, হোলি হ্যাঁ, আমার বারান্দা একদম কালারিং হয়ে গেছে, এই যে 1000 পিউরি রং দিয়ে কি অবস্থা। তো চলো আগে ঘর বাড়ি পরিষ্কার করি, বাকি কথা পরে। এখনো খাওয়া হয়নি, ওই সকালবেলায় পিকলুকে খাওয়াতে আমি একটু খেয়েছিলাম, ওই খাওয়াই আছে। আর এই ভিডিও করতে মোবাইলে চার্জও শেষ, কে কার মোবাইলে গান বাজাচ্ছে, কে ভিডিও চালাচ্ছে তার নেই ঠিক। ওই জন্য বেশি ভিডিও ক্লিপ নিতেও পারিনি, নাচবো না ভিডিও করবো বলো তো। তো যাই হোক, সঙ্গে থাকো, আমি এই থোবড়াটা পরিষ্কার করে আছি, ঠিক আছে। খালি দাঁতগুলো দেখা যাচ্ছে, দাঁড়াও 1 মিনিট লাইটটা জ্বালাই। এই যে দেখো খালি দাঁতগুলো দেখা যাবে, খালি দাঁত, জিভও কালারিং হয়ে গেছে, ঠিক আছে। চলো, উফ, এই যে জামা কাপড় গোছাতে পড়ে আছে, মানে ঘর আর ঘর নেই। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইকে দেখো, মানে গোটা বক্স তুলে নিয়ে চলে এসেছে। সকালবেলা প্রথমে এখানেই সেট করেছিলাম, তো এই জায়গাটায় না মানে বেশ জমছিল না আর কি, সবাই মানে ভিতরে কেউ আসতে চাইছিল না। তো এখন এরা ডান্স করবে। তো যাই হোক, আমার এদিকে দেখো স্নান টান হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর দেখো স্নান করলাম, এত ঘষে চান করলাম, তাও যেন রংগুলো ওঠেই নিকো, তো কিছুটা হলে উঠেছে আর বাকিটা রয়েছে। তো যাই হোক, চলো জামা কাপড় চোপড়গুলো রেখে আসি। আর এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের, মানে এটা হচ্ছে বয়েজ পার্টি, এতক্ষণ দেখলে মহিলা পার্টি, মানে যেটা সকালের দিকে হচ্ছিল আর কি শাড়ি টাড়ি পরে, ওটা ছিল মহিলা পার্টি, আর এখন হচ্ছে জেন্টস পার্টি। সত্যি কথা বলতে আমার এক জায়গায় বলতে ভুল হয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে শুধু এটা আমরা মহিলারাই পার্টি করব, কিন্তু অনুষ্ঠান যখন একবার শুরু করে দিয়েছি সেখানে আর ছেলে মেয়ে বলে কিছু থাকেনি, সবাই জমিয়ে ডান্স করেছি, খুব মজা করেছি। তো বিকেলবেলায় আবার সব মেয়েরা যোগ দিয়েছিলাম, কিন্তু সন্ধে হতেই আবার সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু দেখো ছেলেগুলোর এখনো নাচ শেষ হয়নি, যদিও অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না ওদের নাচ, তা সত্ত্বেও ওরা এখনো নেচেই চলেছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের হ্যাপি হোলি আপাতত খাতাম। হাতে লাগছে, দেখে দাঁড়াও, ইস আরে হাতটা বের করি, দাঁড়াও কটা বাজে দেখি, 8:45 বাজে। যাই হোক, ওই যে স্নান টান করে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম আর খাবো না। এই যে এরা সব বন্ধু বান্ধব নিয়ে এসে বাড়ির পিছনে আবার বক্স লাগিয়েছে, আবার সেই নাচার কোথা, সে আনন্দ। তো আর ভিডিও করতে পারিনি, পিকলু মোবাইল নিয়ে নিয়েছিল। তো যাই হোক, চলো তোমার কেমন লাগলো বলো এবার। আমার তো সেই মজা হয়েছে। আর আরেকটা কথা জানো তো, প্রথমবার এমন হয়েছে, ঠিক আছে, মানে আগে কি হতো, মানে ছেলেরা আর কি বক্স টক্স আনতো, সেখানে মেয়েরাও যোগ দিত। এবারে আমরা নিয়ে এসেছি সব মহিলা পার্টির মধ্যে, এরা ঢুকে গেছে পরে। এবার দেখো, আমাদের তো সংসারের একটা কাজকর্ম থাকেই, বাচ্চা কাচ্চা সামলানো, কেউ মেও নিয়ে। তো আমরা ওই দুপুর 2, 2:30, 3টা অব্দি আমরা, তারপরে আর আমরা পারিনি কো, এই বাড়ি এসে চান করা, বাড়িঘর ঝাড় দেওয়া, জামা কাপড় গোছানো, বাচ্চা কাচ্চাকে খাওয়া। তো আমার মতোই সবারও সে একই কাহিনী, সেম, কিন্তু এনারা একদম ফ্রি। কোথায় যে আজকে সারাদিন বাড়িতেই ঢোকেনি, এখন ভাত খাওয়া হলো, মানে দুপুরের খাওয়া এখন খেলাম, আমরা খেয়ে দিয়ে এখন শুভ, রাতে রান্না বান্নার কিচ্ছু করিনি। কথা বলার মতো মনে হয় পাচ্ছে না, দেখি না আমি বলো না কিছু, না আবার কমেন্ট করবো, তাই দাদা ভাই তো মনে হয় পুরো ফুল টলে আসবে। হোলিতে সবাই যেরকম খায় আমি সেরকমটা খাইনি। যাই হোক, আমার দোকানে 2টা খেয়েছি, মানে 2জন বন্ধু এনেছিল, ওদের সাথে খেয়েছি। আর বাইরে ওই গ্রামে ঢুকতে ও ট্রেনে কোন দিককে নিয়ে চলে যাচ্ছে, মানে বলার মতো না। লাস্টে যে এসে যে বাড়ির সামনে একটু বক্স বাজলো, ওখানে সবার সাথে নাচলাম, বাড়ি ঢুকে গেলাম। আমার একদম হ্যাপি হোলি হয়ে গেছে। মাথাটা দেখো না কি অবস্থা, আগে তো চুল এখন কাটবে না সেটা তো জানোই, তুমি হালো এ দেখো মাথার ভিতরে কত রং, সন্ধ্যাবেলায় ধুলো, তাও আবির ভরেই আছে। এই যে দেখো আমার মাথাটা যে কি হয়ে আছে আমি নিজেও জানি না, এই যে আমারও আছে, আমি যে শ্যাম্পু করলাম তাও। তো যাই হোক, চলো এখন আর শরীর চলছে না, পায়ের গিরাগুলো, এই যে হাঁটুগুলা কি
কি ব্যথা করছে, নেচে কুলতে একদম শরীর শেষ। তার মধ্যে আজকে আবার আমার পা কেটে গেছে, সেটা তো দেখতেই পেলে তোমরা। তো পাটা কোথায় যে কাটলো, কিভাবে কাটলো আমি তাও জানি না। বারান্দায় হাঁটছি, দেখছি রক্ত ছাপ ছাপ করছে, পায়ের গোড়ালির ছাপ করছে। ব্যাপারটা কি, এই তো বোরলিন টোরলিন দিয়ে আবার নাচতে লেগেছি, ব্যথা ভুলে গেছি। এই এখন পায়ের ব্যথাটা আমার আবার মানে আমি বুঝতে পারছি। তো যাই হোক, চলো, ব্যথাটা তো হতেই থাকবে, কাটাকুটা হবেই, তবে আনন্দ কিন্তু সেই হয়েছে। তো আমাদের সঙ্গে তোমরা কেমন আনন্দ করলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর কে কীভাবে হোলি খেলেছো, রং খেলেছো, কতটা মজা করেছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস আমার মানে বাড়তি থেকে গেল, যেটা থাকলে একদম 16 কলা পূর্ণ হতো, সেটা হচ্ছে ভাঙের বড়া। জানো তো, মানে ভাঙের বড়ার প্ল্যানও হয়েছিল, ওদিকে ভাজাও হয়েছে, আমাকে একটাও কেউ দেয়নি। আমি খালি এমনি বলেছিলাম যে আমি খাবো না গো, আমি কোনোদিন খাইনি, সত্যি আমি এখনো কোনোদিন ভাঙের বড়াটা খাইনি। তো আমি ওই একবার খাবো না বলেছি, ওই জন্য আমাকে আর কেউ দেয়ও নি, বলেও নি। সব খেয়ে দিয়ে টালি হয়ে বিকেলবেলাতেই টালি হয়ে সব বিছানায় পড়ে আছে, আমি সুস্থ বসে আছি একমাত্র। তো যাই হোক, চলো এখন একটু ঘুমাবো, একবারে সকালে উঠবো, ঠিক আছে? তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, অনেক অনেক মজা করবে। আর হোলিতে কে কি করেছো, কতটা আনন্দ করেছো সেটাও কমেন্টে জানাবে। তাহলে চলো, আজকের মতো টাটা। তোমাদের সকলকে জানাই আবারও দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আবারও সকলকে জানাচ্ছি হ্যাপি হোলি।